ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা বন্ধু বানাও তিনজনকে, বলেন তো কয়জন? তিনজনকে বন্ধু বানাও। এই তিনজনকে যদি তোমরা বন্ধু বানাইতে পারো দুনিয়ার মধ্যে তোমার কোনো সমস্যা হবে না। এই পারে দুনিয়া, ওই পারে সরাসরি জান্নাতের মেহমান। বলি সুবহানাল্লাহ। নাকি অবিশ্বাস হয়? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নাম্বার কত? 55। সূরা আনফাল আয়াত নাম্বার 55। ওই আমি আয়াত তেলাওয়াত করলে আপনাদের ডিস্টার্ব হয় নাকি? যেখানে আয়াত তেলাওয়াত বেশি হবে সেখানে আল্লাহর রহমত বেশি হবে। আমার ভাইয়েরা, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, বন্ধু বানাইলাম কাকে? যে আল্লাহ জীবনেও কোনোদিন আমাকে কোনো কষ্ট দেন না, তাকেই তো বন্ধু বানাবো। খাওয়ানকে বলেন, খাওয়ানকে আল্লাহ নাকি কোনো নেতা খাওয়ায়? আল্লাহ খাওয়ান। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ক্ষমতাকার। গাছের একটা পাতাও নড়ে না, ক্ষমতাকার। নরানকে? নড়াইলে সমস্যা আছে না নাই? আজকে যদি বাতাস হয় তো মূল বাতাস সেই ক্ষমতাকার। বাতাসে মসজিদটা গোটালে ভাঙে গেল, সামনের বাড়ির বিল্ডিংটা ভাঙে গেল, ক্ষমতাকার। দোষ কার? আল্লাহ দোষ। কি করবেন? ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এই জন্য আমি আল্লাহকে বন্ধু বানাবো। আমি ছিলাম রুহের জগতের মধ্যে, সেই রুহের জগতের নাম হলো আলেমে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 নম্বর জগতে নিয়ে আসলেন। কি আমার বন্ধু! দেখেন সুবহানাল্লাহ, কি আমার বন্ধু! 2 নম্বর জগতে নিয়ে আসলেন। তারপরে আলামিল বুতুন, মায়ের পেটে 3 নম্বর জগৎ। মায়ের পেটের মধ্যে কয়দিন আসলাম মনে আছে? মনে আছে? মনে নাই? আমার ভাইয়েরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য 1 ফোঁটা পানির দ্বারা আমাকে এত বড় করলেন। বলি সুবহানাল্লাহ। লম্বা কথায় যাব না, ঠোকা মারতেছি, ঠিক কিনা? 2 নম্বর বন্ধু বানাবো। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ বলছি কিন্তু আমি, ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মাঝে আমি উত্তম বাস্তব আদর্শের নমুনা রেখে দিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কাউকে বন্ধু বানাও না। দুনিয়ার যতগুলো বন্ধু আছে সমস্ত বন্ধুগুলো পচা বন্ধু, মিথ্যা কথা বলে, রমজান মাসে রোজা রাখে না, গাঞ্জা খায়, আছে না নাই? ভালো একজন মানুষ পাই না, কিন্তু আমার রাসূলের মতো একজন আর মানুষ পাওয়া যাবে না। যে রাসূল কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটা জায়গার মধ্যে খুঁজে বের করবেন, তিনিই তোমার বন্ধু হবেন, ঠিক কি না? কয়টা বন্ধু গেল? কয়টা বলেন ভাই? বলতে মনে থাকে না, সমস্যা, তাই না? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলেছেন। ইমানদার ব্যক্তিকে বন্ধু বানাবো। ইমানদার ব্যক্তি কে? ইউকিমুনাস সালাত, যারা আকিমুস সালাত, দিন কায়েমের আন্দোলন করে, ইভেন্ট নামাজ 5 ওয়াক্ত পরে নিজেও অপরকেও নামাজের আঞ্জাম দেওয়ার, নামাজকে এক কথায় নামাজ কায়েমের আন্দোলন চালিয়ে যে আমি তাকেই বন্ধু বানাবো। বলি আলহামদুলিল্লাহ। আমি কথাটা এদিকে ফাইন্ড আউট করি একটু, তাহলে কি হবো না বলেন তো? প্রথমে আমরা অলসতা করবো না। সর্বপ্রথম আমি কি বলছি? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, সে যদি অন্ধ হয়ে শাহাদাতের নজরানা পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন না। শেষ পর্যায়ে দ্বিতীয় খলিফার আমলে, কার আমলে? দ্বিতীয় খলিফার আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, শাসন আমলে
একটু চান্স পাইলেন, ওই চান্সে উনি শহীদ হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আঙ্গুল চুষলেই হবে, আমরা তো আঙ্গুলে চুষতেছি। আমাদের জাতি ভাই ইরান একজন লিডারকে মেরেই ফেললো মুসলমানদের। কে ওই লোকটা? কে? আয়াতুল্লাহ খামিনি। লোকটা কি খারাপ দেখতে? মনে হয় কি সুন্দর দেখতে। হ্যাঁ, দলমত নির্বিশেষে মানুষের মতদক্ষ থাকতেই পারে, সেই বলে তো তারা মুসলমান। বিশ্বাস করতে হবে ইরান যে বাংলাদেশকে সাপোর্ট দেয়, এক কথা মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে সাপোর্ট দেয়, এইভাবে সাপোর্ট যদি অন্য রাষ্ট্রগুলো দিত, মুসলিম রাষ্ট্র যতগুলো আছে, বাংলাদেশ এতদিনে কালিমার পতাকা উড্ডীন হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। সেই আয়াতুল্লাহ খামেনি কে হত্যা করলো বলেন? কে হত্যা করলো? ডোনাল্ড ট্রাম্প। মানে ড্রাম না ড্রাম, ওটা ওই ড্রামের মতো দেখা যায়। আর কি যেন নাম ওটার? জি, নেতা নিহত। নিহত হইবি তো, ওটা নেতা নিহত ওর নাম। আমি বলি নেতা নিহত, বেয়া খুব একটা। আমি বলি আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ওদের জন্য হেদায়েত নেই, ওদের জন্য হেদায়েত নেই ভাই। কারণ এই জন্য হেদায়েত দোয়া করবো, হেদায়েতে দোয়া করবো না, সেটা হচ্ছে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলছে। এই ইতিহাসটা যদি আমার সময় থাকে আমি আগামী জুম্মায় বলবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে যুদ্ধ হবে, এই বিষয়টা হিন্দুদের সঙ্গে একটা প্রথম যুদ্ধ লাগবে, সে কথাটা আমি বলবো। সে কথা আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, বলি সুবহানাল্লাহ।